শীত পড়েছে জব্বর। আর এই জব্বর শীতের মধ্যেই আমি তোমাদের একটা জব্বর খবর শোনাবো। বলে ফেলুন মহারাজ, বলে ফেলুন। ইংরেজ সাহেবরা চিঠি দিয়েছে, তারা কি সব নানাবিধ উপহার নিয়ে কৃষ্ণনগরে আসছে। গতকাল রাতে নবাব বাহাদুর দূত পাঠিয়েছিলেন। ইংরেজরা ওদের ইংরেজি নববর্ষ এই কৃষ্ণনগরেই পালন করতে চায়। ওরা আবার সবকিছু নাকি রাতেই পালন করে। ওরা রাত 12টাকে মাথায় রেখে দিনের হিসেব করে। বুঝেছি বিজ্ঞানী, আমাদের যেমন সূর্য উঠলে দিন হয়, ওদের তেমন রাত 12টাতে তারিখ পাল্টে যায়। তার মানে বুঝেছো, সব হইচই হুল্লোড় রাতে। সারাটা রাত ধরে হইচই হবে, ইংরেজি নতুন বছরে মাতবো আমরা সবে। এই আনন্দ অনুষ্ঠানের একটা তালিকা প্রস্তুত করতে হবে, দায়িত্ব ভাগ করে দিতে হবে। গোপাল, তোমাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। রে, গোপালের উপর বেশি দায়িত্ব? মানে গোপালের তো উপরি আয়। না না, বেশি বাড়তে দেওয়া ঠিক নয় মহারাজ। এই ব্যাপারে আপনার সাথে আলোচনা আছে। তা বারণ করেছে কি? করো না আলোচনা। কাউকে দায়িত্ব দেওয়ার আগে শতবার ভাববেন। এটা আমাদের মতন মামুলি উৎসব নয়, এটা সাহেবদের অনুষ্ঠান, এর মর্যাদা আলাদা। যে নিজের উৎসবকে মামুলি বলে, সে কোনো উৎসব পালনের যোগ্যই নয়। এটা আমার মনে হয়। এটা গোপাল ঠিক কথাই বলেছে, আমাদের উৎসব মামুলি নয়, এটা বুঝতে হবে। দেখো মন্ত্রী, কে কি দায়িত্ব নেবে তার ঘোষণা আজই করে দিচ্ছি। সভাকবি, বলুন মহারাজ, আমার কি কাজ? প্রস্তুত আমি আজ। তুমি থাকবে আপ্যায়নে। তোমার কবিতা দিয়েই অভ্যর্থনা জানানো হবে। আমি কবিতাতে ভরিয়ে দেব মহারাজ। রাজ্যের প্রশাসনের দায়িত্ব থাকবে সেনাপতির ওপর, আর মন্ত্রী নীতি নির্ধারণ করবে। গোপাল সামলাবে ভাড়ার, হয়ে গেল। আর রাজবৈদ্য সেবার দায়িত্বে থাকবে, আর বিজ্ঞানী থাকবে আমার সাথে। আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কাল থেকে আমাদের আসন্ন উৎসবকে কেন্দ্র করে সকলে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হবে, এই আশাটুকু আমি করব। এ আমাদের কাজ মহারাজ। দেখবেন সাহেবদের কাছে আমাদের কৃষ্ণনগরের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। মহারাজ আমাকে একদম পরিত্যাগ করলেন, আমাকে কোনো দায়িত্বই দিলেন না। মন্ত্রী মশাই, আপনি নীতি নির্ধারণ করবেন। আর নীতিটা হলো দেখতে হবে, ভাবতে হবে। এটা থেকেই আমাকে কিছু কামিয়ে নিতে হবে। এই নীতিকে উপলক্ষ করে কি করবেন একটু দেখুন, আমরা আপনার সাথেই আছি। ব্যাস, তাহলেই হবে। আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা আতিথেয়তা খুব ভালো পারি। ঠিক বলেছো গোপাল, তা কি করবে বলে ভাবছো? আমি ভাবছি, যে সাহেবরা আমাদের কৃষ্ণনগরে আসবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কিছু উপহার দেব। কি উপহার দিতে পারি গোপাল? শুনেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে। আমরা আমাদের নিজেদের হাতের তৈরি কেক যদি সাহেবদের দিই, তাহলে সাহেবরা খুব খুশি হবে। এ তো গেল খাদ্য। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, সাহেবদের হাতে মাটির পুতুল তুলে দিতে পারি। খুব ভালো পরিকল্পনা বিজ্ঞানী, খুব ভালো। এর সাথে তোমার ওই আবিষ্কার যদি কিছু দাও তাহলে আরো ভালো হয়। সুগন্ধিত কাগজের ফুল দিতে পারি। হ্যাঁ, তার গন্ধ কোনোদিন ফুরিয়ে যাবে না। তাহলে ওই কথাই রইল, কাল সভাতে মন্ত্রীমশাইয়ের নীতি শোনার পর আমরা আমাদের কথা বলবো। একদম। মহারাজের জয় হোক। বলো দূত, বলো কি সংবাদ? নবাব বাহাদুর এই পত্রটি আপনাকে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন যে আসন্ন ইংরেজি নববর্ষের উৎসবের জন্য মহারাজ কি রকম প্রস্তুতি নিচ্ছেন। তাহলে নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিচ্ছি যে আমরা এই উৎসব আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছি। নবাব বাহাদুরকে জানিও যে তার উঁচু মাথা আমরা নিচু হতে দেব না। তুমি বিশ্রাম করো, নির্দিষ্ট সময়ে তোমার হাতে পত্র পৌঁছে যাবে। যথাজ্ঞা মহারাজ। নাও মন্ত্রী, বলো, তুমি তো আমার নীতি নির্ধারক। আসন্ন উৎসব সম্পর্কে তুমি কি নীতি ঠিক করেছো? যেমন উৎসব হয় মহারাজ, সাহেবরা আসবেন, তাদের আপ্যায়ন করব, ব্যাস। অসহ্য, অসহ্য!
এই তোমার পরিকল্পনা? সত্যি তোমার মাথায় বুদ্ধিগুলো এবার দেখছি হাঁটুতে গিয়ে জড়ো হয়েছে। গোপাল, বলছি তুমি কিছু ভেবেছো? আমি আর বিজ্ঞানী একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছি মহারাজ, মানে কিভাবে আমরা আপ্যায়ন করব এবং তার সঙ্গে আমাদের কৃষ্ণনগর কিভাবে জড়িয়ে পড়বে এই উৎসবে। সব ব্যাপার নিয়ে আমি আর বিজ্ঞানী কাল রাতে অনেকক্ষণ আলোচনা করেছি। দেখো দেখো মন্ত্রী, শেখো, গোপালের কাছে শেখো। বলো 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 গোপাল, কি কি করতে চাও? প্রথম কথা, আমরা সাহেবদের হাতে কিছু উপহার তুলে দেব যেটা সারা জীবন সাহেবদের সাথে থাকবে, আর সাহেবরা এই কৃষ্ণনগরের কথা মনে রাখবে। বটে বটে, আমি তো আপ্লুত গোপাল। তা তোমরা কি উপহার দেবে ঠিক করেছো? মহারাজ, সাহেবরা কেক খেতে খুব পছন্দ করে, আর সাহেবদের কেক বানিয়ে দেব। কেক বানানোর উপকরণ আমার জানা আছে, আর কেক তৈরির যন্ত্র বিজ্ঞানীর কাছে আছে। এটা গেল খাবারের একটা পদ। এরপর আমাদের বাঙালি খাবার সাহেবদের খাওয়াবো। এটা কাল রাতে আমি ভেবেছি। বাঙালি খাবার সাহেবরা একেবারে চেটে ফুটে খাবে, দেখে নেবেন মহারাজ। অসাধারণ ভেবেছে বিজ্ঞানী। প্রথমে বাঙালি খাবার খাইয়ে তারপর ওনাদের হাতে আমরা কেকের মোড়কটি ধরিয়ে দেব, আর তার সাথে বিজ্ঞানীর তৈরি করা কাগজের ফুল, যেটার গন্ধ চিরস্থায়ী। আমার সাথে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, যা কিনা বিলেতেও পাওয়া যাবে না। ধন্য ধন্য গোপাল, ধন্য বিজ্ঞানী। আজও তোমরা যেটা ঠিক করলে তার থেকে আমার তো কিছু ভালো হতেই পারে না। এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজবাড়ির মাঠে একটা মিলন মেলা হবে। সেই মিলন মেলায় কৃষ্ণনগরের মাটির পুতুল বিক্রি হবে। আগত সবাই সেই মেলা থেকে মাটির পুতুল কিনবে। এতে করে আমাদের অর্থনীতিও চাঙ্গা হবে মহারাজ। আমি ভাবতে পারছি না গোপাল, তুমি এত দূর ভেবেছো। এগিয়ে যাও তোমরা। আমি সব সময় তোমাদের পাশে আছি। অর্থ দিয়ে সুন্দর সুন্দর মাটির পুতুল আমি কিনে নিচ্ছি। আজ থেকেই শুরু করে দাও নববর্ষের উৎসবের আয়োজন। সেজে উঠুক আমাদের কৃষ্ণনগর। এই অবসরে নবাব বাহাদুরকেও আমন্ত্রণ জানান মহারাজ। তিনিও এই ইংরেজি নববর্ষে উপস্থিত থেকে আমাদের এই উৎসবকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তুলুক। ও জমে দই, কিন্তু মন্ত্রীমশাইয়ের মুখে হাসি কই? মন্ত্রী এখনো ভাবছে সভাকবি। এই মন্ত্রী, কি ভাবছো? বিষয়টা গোপাল ভেবেছে ভালো। হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতেই হবে মন্ত্রী। আমি আপনার সৈনিক মহারাজ, আপনি যা বলবেন তাই করব। ওরে বাবা, অতি ভক্তি এ তো চোরের লক্ষণ। নজর রাখতে হবে। গোপাল, কাল সকালে তুমি মুর্শিদাবাদ চলে যাও। মানে নবাব বাহাদুরকে আমন্ত্রণটা তুমিই করো। হ্যাঁ, তাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর সভা শেষ হওয়ার পর খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে নিন। ঠিক আছে মহারাজ। পুরো পরিকল্পনা ঘেঁটে দিতে হবে। আজ রাত থেকেই শুরু করব। আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। বটা ঘটা আছিস বাড়ি? যাবো কোথায় ঘর ছাড়ি, শীতের রাত। নেটে পাত যাবো কোথায় মন্ত্রী মশাই? এখন বন্ধু এই লেপ কাঁথাই। এই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোলে চলবে? বলুন না ঠিক কি করতে হবে? করতে হবে পণ্ড, সব লন্ড ভণ্ড। সামনে উৎসব, চল ঘরে ঢুকি। বাইরে বড্ড শীত। চলুন ভিতরে, গাই গীত, মানে ওই শুনতে হবে কথা। অনেক কথা আছে, দিতে হবে ব্যথা। কাকে মন্ত্রী মশাই, কাকে? আমাদের গোপালকে। চল দরজা বন্ধ কর। কাল সকালে উঠে তাড়াতাড়ি মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে গিন্নি? হাতে এখন অনেক কাজ। বলি নবাব বাহাদুরের কাছে যেতে হবে বুঝি? হ্যাঁ, ইংরেজি নববর্ষে মহারাজের ইচ্ছে নবাব বাহাদুর যেন আসেন। আহা, যদি মেয়ে জামাইটা আসতো তাহলে এই উৎসবটা দেখতো। আমি খবর পাঠিয়ে দিয়েছি, কাল সকালে জামাই এলো বললে। মা তাই? আসবে জামাই, তাই আনন্দ দেখো, মুখে হাসি আর ধরে না। দেখো গিন্নি, আমাকে তুমি যাই ভাবো, আমি কিন্তু বছরের দিনে মেয়ে জামাইকে নিয়ে আনন্দটা উদযাপন করতেই চাই। দাও দাও দাও, তাড়াতাড়ি গরম গরম খাবার দাও দেখি, কাল সকালে আবার উঠতে হবে। এক্ষুনি দিচ্ছি গো, দিচ্ছি।
বলো কি গোপাল, কৃষ্ণনগর একেবারে সাজু সাজু। পটুপাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ, ঘরে ঘরে চলছে কেক তৈরি, সবই ওই রাতে ইংরেজি নতুন বছর পালন করার জন্য আর সাহেবদের খুশি করার জন্য। খুব ভালো লাগলো, তাই না নবাব বাহাদুর? সাহেবরা খুশি হলেই হলো। সাহেবদের কাছে বার্তা চলে গেছে, ওরা ঠিক দুদিন আগেই কৃষ্ণনগরে চলে যাবে। আমিও বছরের শেষ দিনে কৃষ্ণনগর থেকে নতুন বছর উদযাপন করব। যাও যাও, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুর খুব খুশি হয়েছে। জো হুকুম নবাব বাহাদুর, আমি তবে আসি। ঠিক আছে, তুমি এসো। শোন বড় ঘটা, ভাঁড়ারের দায়িত্ব গোপালের। গোপালকে কায়দা করে নিয়ে আসবো বাইরে। ওই ফাঁকে কাজটা করতে হবে, হয়ে যাবে। কি বল ফাটা? ওটা আবার কাজ নাকি? ওটা তো ওই ছেলে খেলা। ছেলেবেলায় খেলেছি কত এইসব খেলা। ভেজাল মেশাতে আমরা একেবারে ওস্তাদ মন্ত্রী মশাই। এই কথা জানে এ রাজ্যের সবাই। খাবারে মেশাবি জোলাপ, নবাব বাহাদুর ইংরেজ সাহেব গোপালকে দেবে গোলাপ। আর মহারাজ এই ফাঁকে নবাব বাহাদুরের বাঁকা চোখে পড়ে যাবে। তার মানে একটা তীর তিনটে শিকার। নবাব বাহাদুরকে বলে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে নিতে হবে। এই যে আমার বানর সেনা, সব জায়গায় ঠিকঠাক ভাবে লক্ষ্য রাখ। রাতে আতশবাজি জ্বলবে, তারপর সবাই খাবে। সাহেবরা সব এসে পড়েছে। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমরা সবাই আছি। মন্ত্রী মশাইয়ের ভাবগতি মোটেই ভালো নয়, বুঝলি? ওটা আমাদের উপরে ছেড়ে দিন বাবা। মন্ত্রীমশাই আমার কাছে নস্যি, আমি যে দোষী। গোপাল দাদু, ওই দেখো মন্ত্রীমশাই এদিকেই আসছে। আসুন আসুন মন্ত্রী মশাই, কেমন দেখছেন এই উদ্যোগ আয়োজন? অভাবনীয় গোপাল, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত বড় উৎসবের আয়োজন সম্পন্ন হতে পারে। আরে কত কি দেখবেন মন্ত্রীমশাই, দেখার কত বাকি, সবে তো শুরু। শেষ হবে তো 31 তারিখ রাতে। গোপালের এই বানর সেনা আর মরকট জামাইকে আগে কিছু একটা করতে হবে। কি ভাবছেন মন্ত্রীমশাই? ভাবনার কি শেষ আছে জামাই? আজ রাত পোহালেই কাল। মেলা জমে উঠেছে, মাটির মূর্তির কি বিক্রি! কাল সকালে নবাব বাহাদুর আসবেন, তারপর তো মেলা জমে একদম ক্ষীর হয়ে যাবে। এই ছোয়ারের মেলা দেখিলাম, খুবই উৎসব মেলা। ইহা কি নুই আয়োজন হইতেছে? হ্যাঁ সাহেব, আপনাদের জন্যই তো এই মেলার আয়োজন করেছি, নইলে আমাদের নতুন বছর বৈশাখ মাসে। হ্যাঁ, আমরা মহারাজের কাছে যাইতে চাই। আমরা মহারাজ এবং রানীমার জন্য উপহার আনিয়াছি। আপনারা আসুন সাহেব, আমি নিয়ে যাচ্ছি। গোপাল, এটা আমার কাজ। আমি মন্ত্রী, মহারাজের কাছে আমাকে নিয়ে যেতে হয়। বাবা জীবন, পুরো মেলাটা তোমরা একটু লক্ষ্য রাখো, আমি একটু বিপদের আশঙ্কা করছি। কিছু চিন্তা করবেন না বাবা, আমরা সবাই আছি। পাজিটা কিচ্ছু করতে পারবে না। দাদা বাবু, বটা আর ঘটা দুজনে কি সব ফিস ফিস করছে। চল বটা ঘটার সঙ্গে একটু কথা বলে আসি। চল চল। কাল রাতে ঘটনাটা ঘটাতে হবে। হবে হবে, সব হবে, কিন্তু ওই মন্ত্রী মশাই তো হাত উপর করলো না। তাই তো মন্ত্রীমশাইকে একবার মনে করাতে হবে। কি মনে করাবে বটা দাদা? কাজের কথা মনে করাতে হবে গো। কাজ না হলে পয়সা পাবো না গো। পয়সা হলে কি খাবো বলো? তোমাদের তো রাতে কাজ। বটা দাদা, মন্ত্রীমশাই কি এখন তোমাদের সঙ্গে কাজ করছে? বটা বটা, এখান থেকে চল। করোনা আর চল, যা জানো তাই এবার বল। এই না মানে বললো, ছন্দের জন্য একটু তুই তোকারি করলাম। কিছু মনে করো না, নইলে তো চলবে শুল। হবে না কোনো ভুল। মহারাজা, এই উপহার আমাদের রানীর তরফ থেকে আপনার জন্য। কি আছে এতে? মহারাজ,
এ তো ট্যাঙ্ক ঘড়ি। ধন্যবাদ ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তোমাদের আর যেতে দেবো না বটে দাদা, ঘটে দাদা। ওমা কেন? আমরা কি করলাম? মহারাজকে বলে দেবো। দাও না, বলে দাও। আমরাও বলবো তোমরা দুজনে এখানে ষড়যন্ত্র করছো। মহারাজ বিশ্বাস করবেন, কারণ তোমাদের তো খুব সুনাম। বলা মন্ত্রী মশাই তোমাদের কি কাজ দিয়েছে সেটা আমাদের বলতেই হবে। নইলে দুটো হাত দিয়ে কাতুকুতু দেব। পুঁটি ঘিরে ধরে কাতুকুতু দে দে দে, ভালো করে দে। কাতুকুতু দে ন্যাপলা। এই না, দাঁড়াও দাঁড়াও, এই ওরকম দুষ্টুমি করে না। আরে আমরা তো দুষ্টই। তাই দুষ্টুমি করতে কোনো বাধা নেই। কি করতে এখানে এসেছিলাম রে? সেই পুষ্পগুলোর হাতে আমার বধ করলাম। এখন বলো কি করতে এখানে এসেছিলে, নইলে তোমরা কাতুকুতু খেতে খেতে মরে যাবে কিন্তু। এই তোরা থাম, তোরা থাম। নেপলা, ওই দেখ দড়ি পড়ে আছে, ওটা নিয়ে আয়, বাঁধ। সেই পুচকে গুলোর হাতে আমরা বধ হলাম। বাধা হয়ে গেছে দাদা বাবু। বলতে যা দৌড়ে গিয়ে তোদের গোপাল দাদুকে ডেকে নিয়ে আয়। আর পুটি তোরা থামিস না, তোরা কাতুকুতু দিয়ে যা, কাতুকুতু দিয়ে যা। জোরে জোরে দে, জোরে জোরে দে। আর দিও না, আর দিও না। তোমার কাছে এসে আমরা খুব খুশি হয়ে আছি। আপনাদের পেয়ে আমরাও খুব খুশি হয়েছি। কিরে, কি হয়েছে, দৌড়চ্ছিস কেন? গোপাল দাদু শিগগির এসো, বটা আর ঘটা ধরা পড়েছে। দাদা বাবু প্রায় ধরে রয়েছে, আমরা সবাই তো কাতুকুতু দিচ্ছিলাম। সর্বনাশ! চল দেখি, চল চল চল। মহারাজ আপনিও আসুন। সব বলবো, সব বলবো রে। থাম রে, থাম রে। আর কাতুকুতু দিস না রে। কি হয়েছে? ধরা পড়েছে মহারাজ। কি করেছে? ষড়যন্ত্র। এদের মধ্যে চুনুবুটি কি ষড়যন্ত্র করবে মহারাজ? কোথাও একটু ভুল হচ্ছে। হ্যাঁ মহারাজ, আমরা চুনপুটি। বটে, গুলটে, কাতুকুতু শুরু কর। থাম রে, থাম রে। আর কাতুকুতু দিস না রে। বলো বটা ঘটা, কি ষড়যন্ত্র করছিলে? সত্যি বললে ছাড়া পাবে, মিথ্যা বললে শুলে যাবে। বল, এবার বলো তো। ওই মন্ত্রী মশাই আমাদের কাল খাবারের জল মেশাতে বলেছেন। আমরা তো ওই ব্যাপারে কথা বলছিলাম, জামাই আমাদের ধরে ফেলে। আমাদের কোনো দোষ নেই মহারাজ। এর জন্য আমরা আগাম কোনো টাকা পাইনি মহারাজ। মহারাজ, বটা ঘটা সত্যি চুনোপুটি। আসল রুই কাতলা তো আমার মন্ত্রী। কাল নববর্ষ হয়ে যাক, তারপর তোমার কি হয় সেটা আমি দেখাবো। মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিনও করব না মহারাজ। প্রহরী, একে এখন কারাগারে নিয়ে যাও, ঠান্ডা ঘরে ফেলে রাখো, লেপ কাঁথা কিছুই দেবে না। যথা আজ্ঞা মহারাজ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মানে শুভ নববর্ষ, তাই না? ঠিক তাই। ওই দেখ, আকাশের দিকে দেখ, কি সুন্দর বাজি। এখন মিডনাইট,
31st December চলে গেল। নিউ ইয়ার ইজ কামিং, সো হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ সাহেব, কেমন লাগলো আমাদের আতিথেয়তা? ইউ মেন হসপিটালিটি এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমরা খুব খুশি হইয়াছি, আর এই গিফট গুলো খুব সুন্দর, খুব সুন্দর। এই artificial flower amazing, really it's amazing. It also exciting. এরকম একদম রিয়েল লাগছে, মিনিয়েচার ফর্ম। কৃষ্ণচন্দ্র, মন্ত্রী কোথায়? কি মশা কামড়াচ্ছে রে বাবা, ওরে বাবা রে, কি শীত করছে রে বাবা, ওরে বাবা রে, কি শীত করছে, শীতে বোধ হয় এবার মরেই যাবো, ওরে বাবা রে। ষড়যন্ত্রের অপরাধে কারাগারে নিক্ষেপ করেছি, আর এই ষড়যন্ত্র ধরেছে গোপালের জামাই। ওরে বাবা, জামাই, বাবা জীবন, তাহলে তোমাকে তো একটা উপহার দিতে হয়। আপনার পদপ্রান্তে আমাকে রেখে দিলেই আমি খুশি হব নবাব বাহাদুর। মুখে ছাই পড়ুক যারা সব আছে 70। নবাব বাহাদুর, আপনার জন্য এই উপহারটা আমার এই বানর সেনার ছোট্ট ছোট্ট ছেলেরা বানিয়েছে মাটি দিয়ে। খুলে দেখুন। আরে বাস, এ তো আমাকে মাটি দিয়ে তৈরি করেছে, কি নিখুঁত কাজ! বাবা বাবা বাবা! নবাব বাহাদুর, এটা কৃষ্ণনগরের প্রসিদ্ধ জিনিস। এটা কৃষ্ণনগরের তরফ থেকে নবাব বাহাদুরকে উপহার। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি এ ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো কৃষ্ণচন্দ্র। আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণচন্দ্র। নবাব বাহাদুর, যার কাছে গোপাল আছে তার আর ভাবনা কি? মহারাজ, আমি আপনার সেবক।